নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছুটির দিনে একটু অন্যরকম ব্রেকফাস্ট খেতে বেশ লাগে, আর যদি শীতকাল হয় তাহলে তো কথাই নেই, অনেক সবজি পাওয়া যায়। আজকের রেসিপি চিড়ের পোলাও। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও শীতকালে কিন্তু খুবই উপাদেয় লাগে। তাহলে চলুন দেখে নিই রেসিপি। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু মোটা চিড়ে নয়, পাতলা চিড়েটা। প্রথমে চিড়েটাকে পরিমাণ মতো জল দিয়ে দুবার ওয়াশ করে নেব। যেহেতু চিড়েটা পাতলা চিড়ে, তাই এটা ভিজিয়ে রাখার দরকার পড়বে না। বার দুই চিড়েটাকে ধুয়ে জলটাকে ভালো করে স্ট্রেন করে নিয়েছি। এবার একটা অন্য বোলে ঢেলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতো নুন, প্রায় 1.5 চামচ মতো চিনি, পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই, আর 1/4 চা চামচ হলুদ। হালকা হাতে ভালো করে নুন, চিনি আর হলুদের সাথে চিড়েটাকে মিশিয়ে নেব। আর কি সবজি নিয়েছি একবার বলে দিই। একটা মাঝারি সাইজের আলু আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আলুটাকে এরকম ছোট ছোট করে কেটেছি। আর লাগবে 1/2 কাপ ফুলকপির টুকরো। ফুলকপির ডাঁটির অংশগুলোকে বেশ খানিকটা করে কেটে ফেলে দিয়ে ছাড়া দেবো 1/4 কাপ মটরশুঁটি আর 1/4 কাপ কুচনো গাজর। লাগবে 2টো কুচনো কাঁচা লঙ্কা, 1/4 কাপ কাজু আর 1/4 কাপ কিশমিশও। এবার একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তেলটা সামান্য একটু গরম হলে প্রথমে কাজুগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে কাজুতে হালকা বাদামি রং ধরলে কাজুটাকে তুলে রেখে দেব। ওই একই তেলে এবার ফুলকপিগুলোকে ছেড়ে দেব। ফুলকপিগুলোতে কিন্তু আমি কোনো নুন মাখাইনি। কপিগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা সোনালি রং ধরলে কপিগুলোকে তুলে নেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ওই একই তেলে দিয়ে দেবো 1/2 চা চামচ ঘি। ফোড়নের জন্য লাগবে 2টো ছোট এলাচ, 4টে দারচিনি, একটা তেজপাতা আর 1 ইঞ্চি দারচিনির টুকরো। ঘিটা গলে গেলে গ্যাসের আঁচটা কম অবস্থাতেই ফোড়নটা দিয়ে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে প্রথমে দিয়ে দেবো আলু আর গাজরটা। গাজর আর আলু সেদ্ধ হতে সময় লাগবে, তাই মাঝারি আঁচে গাজর আর আলুটাকে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। এখন 2 মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কুচনো। ঝালটা অবশ্যই যে যেমন খান তেমনই দেবেন। আমি এখানে 2টো কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সবজিগুলো নরম হওয়ার জন্যে এবার দিয়ে দেবো 1/4 চা চামচ নুন। আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সবজিগুলো নরম হয়। 3-4 মিনিট পরে একবার চেক করছি। দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে এখনও সেদ্ধ হয়নি, তাই আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে আবারও একবার চেক করে দেখব। এখন আলু আর গাজর দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর মটরশুঁটিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব সবজিগুলো। চিড়েটা দেওয়ার আগে কিন্তু গ্যাসটা কমিয়ে নেব। তারপরে দিচ্ছি চিড়েটা। একই সঙ্গে দিয়ে দেবো জলে ভিজিয়ে রাখা কিশমিশ, ভাজা কাজু আর ফুলকপির টুকরো। এবার খুব হালকা হাতে চিড়েটাকে ওপর নিচ করতে হবে। মেশাতেই দেখতে পাবেন চিড়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে হলুদ আকার ধারণ করছে। এটা দেওয়ার পরে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডই নাড়াচাড়া করব। চিড়েটা বেশি আঁচে যদি খুব বেশি সময় নাড়াচাড়া করা হয় তাহলে চিড়েটা তেল টেনে নেবে আর নরম ভাবটা চলে যাবে, ময়েশ্চারটা চলে গিয়ে। ভালো করে সব ইনগ্রেডিয়েন্টগুলো একবার মিলিয়ে দিলেই কিন্তু চিড়ের পোলাও একদম তৈরি। শীতের সকালে ব্রেকফাস্ট টেবিলে এই ঝাল মিষ্টি চিড়ের পোলাও কিন্তু খেতে দারুণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্যে বাই।